কোন চাকরিগুলো দিয়ে সহজে ওয়ার্ক ভিসা পাওয়া যায় এই প্রশ্নটা তো প্রায়ই আমাদের মাথায় আসে, তাই না? কিন্তু আজকে আমরা শুধু কোন কোন চাকরি সেটার লিস্ট দেখব না, বরং এর পেছনের আসল কৌশলটা কি সেটা বোঝার চেষ্টা করব। তো মূল প্রশ্নটা হলো, সহজে একটা ওয়ার্ক ভিসা পাওয়ার রহস্যটা আসলে কি? দেখুন, এখানে সহজ বলতে কিন্তু কষ্ট ছাড়া পাওয়া বোঝাচ্ছি না। এর মানে হলো এমন একটা প্রসেস যেটা অনেক ফাস্ট হবে, যেখানে আপনার চান্সটা অনেক বেশি থাকবে, আর হ্যাঁ, কম্পিটিশনটাও তুলনামূলকভাবে কম হবে। আর এখানেই আসল বিষয়টা লুকিয়ে আছে। ভিসা পাওয়ার ব্যাপারটা শুধু জব টাইটেলের ওপর নির্ভর করে না, আসল খেলাটা হলো স্ট্র্যাটেজির। একটা ভালো কৌশলই কিন্তু পুরো চিত্রটা বদলে দিতে পারে। আচ্ছা, তাহলে চলুন সরাসরি আমাদের প্রথম সেকশনে চলে যাই আর কথা বলবো সেই গোল্ডেন টিকিট পেশাগুলো নিয়ে, মানে যেগুলোর জন্য সারা বিশ্বের দেশগুলো তিরাব্যান কর্মীদের খুঁজছে। তো এই লিস্টের একদম টপে আছে টেকনোলজি আর ডেটা সেক্টর। বুঝতেই পারছেন, ডিজিটাল দুনিয়ায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের চাহিদা এখন তুঙ্গে। কানাডার গ্লোবাল স্কিল স্ট্র্যাটেজির মতো কিছু প্রোগ্রাম তো আছে, যেখানে এসব পদের জন্য মাত্র 2 সপ্তাহের মধ্যে ওয়ার্ক পারমিট প্রসেস করার টার্গেট রাখা হয়। এরপরে জায়গাটা হলো হেলথ কেয়ারের। সারা বিশ্বেই জনসংখ্যা বাড়ছে, মানুষ স্বাস্থ্য নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন, তাই না? আর কারণে রেজিস্টার্ড নার্স, ফিজিশিয়ান বা অন্য মেডিকেল প্রফেশনালদের চাহিদা সব সময় একদম চূড়ায় থাকে। যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো প্রায়ই এই পেশার জন্য স্পেশাল ভিসা পাথওয়ে রাখে, যেখানে শর্তগুলো কিছুটা শিথিল থাকে। আর 3 নম্বরে আছে স্কিল ট্রেডস আর ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার থেকে শুরু করে সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এরাই কিন্তু যে কোনো দেশের ইনফ্রাস্ট্রাকচার, কনস্ট্রাকশন আর ম্যানুফ্যাকচারিংয়ের আসল চালিকা শক্তি। ক্যানাডা বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে এদের জন্য দারুণ সব স্পেশাল প্রোগ্রাম রয়েছে। আচ্ছা, দেশগুলো তো বুঝল যে এই স্কিলগুলো তাদের দরকার, কিন্তু তারা এই ট্যালেন্টদের আনার জন্য কি করছে? এখানেই আসছে ইমিগ্রেশনের ফাস্ট লেনের কনসেপ্টটা। চলুন দেখি এই দ্রুতগতির পথগুলো আসলে কি। দুটো দেশের দুটো আলাদা স্ট্র্যাটেজি। দেখা যাক, একদিকে আছে ক্যানাডার গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম। এটা হলো এমপ্লয়ার ড্রিভেন, মানে কোনো কোম্পানি আপনাকে চাইলেই তারা দ্রুত ওয়ার্ক পারমিট প্রসেস করতে পারে। অন্যদিকে জার্মানির নতুন অপরচুনিটি কার্ড হলো অ্যাপ্লিকেন্ট ড্রিভেন, মানে আপনার কাছে যদি যোগ্যতা থাকে, আপনি চাকরির অফার ছাড়েই জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার জন্য 1 বছরের ভিসা পেতে পারেন। এখন দেখুন, জার্মানির এই অপরচুনিটি কার্ড পাওয়ার প্রসেসটা কিন্তু বেশ সোজাসাপটা। স্টেপ 1, বেসিক কিছু শর্ত পূরণ করতে হবে, যেমন ভাষা আর শিক্ষাগত যোগ্যতা। স্টেপ 2, দেখাতে হবে যে আর্থিকভাবে আপনি সচ্ছল। আর ফাইনালি স্টেপ 3, ওদের একটা পয়েন্ট সিস্টেমে মিনিমাম 6 পয়েন্ট পেতে হবে। এবার আসা যাক আমাদের আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, স্ট্র্যাটেজিক পয়েন্ট বুস্টার্স। এগুলো হলো সেই সব জিনিস যা একজন আবেদনকারীর প্রোফাইলকে অন্যদের থেকে অনেক এগিয়ে রাখে আর ইনভিটেশন পাওয়াটা প্রায় নিশ্চিত করে ফেলে। কানাডার এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমের কথা ভাবুন। এখানকার সবচেয়ে বড় গেম চেঞ্জার কি জানেন? প্রভিন্সিয়াল নমিনেশন। এটা পাওয়া মানে আপনার প্রোফাইলে যোগ হবে, শুনুন, পুরো 600 পয়েন্ট। যেখানে 1-2 পয়েন্টের জন্য কম্পিটিশন হয়, সেখানে 600 পয়েন্ট মানে আপনার ইনভিটেশন পাওয়াটা একরকম নিশ্চিত। এবার ভাষার কথায় আসি। ফরাসি ভাষা জানলে কানাডার সিস্টেমে কিন্তু এক্সট্রা 50 পয়েন্ট পাওয়া যায়। বেশিরভাগ আবেদনকারী তো শুধু ইংরেজির দিকে ফোকাস করে, তাই না? এখানে আপনি আলাদা হয়ে যাবেন। এই 50 পয়েন্ট আপনাকে হাজার হাজার প্রার্থীর থেকে এগিয়ে দেবে। স্কিলড ট্রেডের মানুষদের জন্যও কিন্তু দারুণ একটা সুযোগ আছে। একটা ক্যানাডিয়ান সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন আপনার প্রোফাইলে আরও 50 পয়েন্ট যোগ করতে পারে। এই সার্টিফিকেট আসলে প্রমাণ করে যে আপনার স্কিল ক্যানাডার স্ট্যান্ডার্ডের, যা আপনার আমন্ত্রণ পাওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। অস্ট্রেলিয়াতেও কিন্তু এমন স্ট্র্যাটেজি আছে। সেখানে রিসার্চ বেসড মাস্টার্স বা পিএইচডি থাকলে আপনি স্পেশালিস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে এক্সট্রা 10 পয়েন্ট পাবেন। এখন মনে হতে পারে মাত্র 10 পয়েন্ট, কিন্তু যখন কম্পিটিশন অনেক হয় তখন এই 10 পয়েন্টে কিন্তু ফাইনাল কল পাওয়ার জন্য ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।
জার্মানির অপরচুনিটি কার্ডের পয়েন্ট সিস্টেমটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। এই টেবিলে দেখুন, আপনার ডিগ্রির যদি পার্শিয়াল রেকগনিশনও থাকে তাহলেও আপনি পেয়ে যাচ্ছেন 4 পয়েন্ট। আবার 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আরও 3 পয়েন্ট। জার্মান ভাষায় ভালো দক্ষতা আরও 3 পয়েন্ট। এমনকি বয়স যদি 35-এর কম হয় তার জন্য 2 পয়েন্ট আছে। তাহলে এই সব তথ্যকে একসাথে মিলিয়ে একটা উইনিং প্রোফাইল কিভাবে বানানো যায়? চলুন আমাদের শেষ সেকশনে পুরো স্ট্র্যাটেজিটা এক নজরে দেখে নিই। পুরো কৌশলটাকে আমরা 3টে সহজ ধাপে ভাগ করতে পারি। প্রথম কাজ, টেক, হেলথ কেয়ার বা ট্রেডের মতো একটা হাই ডিমান্ড কোর্স স্কিল বেছে নেওয়া। এরপর সেই দেশের একটা ফাস্ট লেন প্রোগ্রাম খুঁজে বের করা। আর ফাইনালি প্রভিন্সিয়াল নমিনেশন, ল্যাঙ্গুয়েজ স্কিল বা ট্রেড সার্টিফিকেটের মতো একটা স্ট্র্যাটেজিক বুস্টার যোগ করে প্রোফাইলটাকে একেবারে নিখুঁত করে তোলা। সারা বিশ্ব জুড়ে এখন ট্যালেন্টের জন্য একটা রেস চলছে। এই খেলায় জেতার জন্য আপনার স্ট্র্যাটেজিটা কি হবে?